শুনতে হবে না, বুঝতে হবে না, আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। কবি বলেছেন, আমাদের দেশে কবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। কিন্তু তা তো হলো না। কেউ হলো কাজের কাজী, আবার কেউ হলো বিশ্ব পাজি। বিশ্বের ভিতরে শ্রেষ্ঠ পাজি হলো তারা কোরআনের আমল বাদ দিয়া মানুষের তৈরি করা মতবাদ গ্রহণ করেছে যারা, বিশ্ব পাজি হলো তারা। সুতরাং কোরআনের আমল আমাদের কি করতে হবে? কথায় না, কাজে। কাজে প্রমাণ করতে হবে কিসে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার যে সব বান্দা বান্দীরা জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়, আমার যে সব বান্দা বান্দীরা গুনাহ খাতা মাফ করাতে চায়, বিনা হিসেবে জান্নাতে যেতে চায়, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 5টি আমলের কথা বলে দিলাম। এই 5টি আমল যারা করে হাসরের ময়দানে আমার সামনে দণ্ডায়মান হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, জাহান্নাম থেকে আমি তাদেরকে মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। 1 নম্বরের আমল হচ্ছে আস-সাবিরিন। আস-সাবিরিন 1 নম্বরের আমল হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহু আকবার। 1 নম্বরের আমল ধৈর্য ধারণকারী হতে হবে। বক্তব্য কার? নির্দেশ কার? ধৈর্য ধারণ করতে রাজি আছেন? তো কথা বলেন না কেন? ধৈর্য ধারণ করতে রাজি আছেন? হ্যাঁ, ধৈর্য ধারণকারী হতে হবে। আমার ভাইয়েরা, মূল আলোচনার দিকে যাচ্ছে, একটু মনোযোগ দেন। কোরআনুল কারীমের ভিতরে একবার নয়, দুবার নয়, 70 বার যে আমলের নির্দেশ দেওয়া হয়েছে, সেই আমলের নাম হচ্ছে ধৈর্য, সবর। ধৈর্য ধারণ করতে হবে। নির্দেশটা কার? আল্লাহর। 1 জায়গায় না, 2 জায়গায় না, 70টি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণ করার নির্দেশ দিয়েছেন। আল্লামা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, বিশ্বের জমিনে যত নবী রাসূল এসেছিলেন, সবার সর্বপ্রথম পরীক্ষাটিকে উত্তরণের জন্য, পরীক্ষায় সফলতার জন্য প্রত্যেক নবী রাসূল সবচেয়ে বড় যে অস্ত্রটা ব্যবহার করেছিলেন, সবচেয়ে বড় যে হাতিয়ারটা ব্যবহার করেছিলেন, প্রত্যেক নবী রাসূল যে হাতিয়ার ব্যবহার করে কাফের বেঈমানদের উপর বিজয় অর্জন করেছিলেন, সেই হাতিয়ারের নাম হচ্ছে ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করতে হবে। কেন ধৈর্য ধারণ কেন করতে হবে? এজন্য ধৈর্য ধারণ করতে হবে যে মুমিনদেরকে অন্যায়ের প্রতিবাদ করার নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। বুঝেন ভালো করে। ধৈর্যটা কোন ধৈর্য? সারা জীবন বসে থাকবেন এই ধৈর্য না। ভালো করে বুঝে যান। ধৈর্য হবে কখন? পরীক্ষায় পড়বেন যখন, বিপদ হবে, তারপর হচ্ছে ধৈর্য। কথা বলেন। আপনারা যদি বিপদের মধ্যে না ঢোকেন তাহলে তো ধৈর্যের দরকার নেই। কথা বোঝা যায় কি? ধৈর্য কখন করবেন? অন্যায়ের প্রতিবাদ করার পর যখন মারি খাবেন, অন্যায়ের প্রতিবাদ করার পর যখন জেলে যাবেন, অন্যায়ের প্রতিবাদ করার পর যখন বিপদে পড়বেন, তখন তো ধৈর্যের কথা। কথা বলেন না। আপনারা ভাবছেন যে হুজুর ধৈর্য ক্লাস করতেছে মানে কি? ধৈর্য মানে কি শুয়ে থেকে ধৈর্য নাকি? না, অন্যায়ের প্রতিবাদ করতে শিখুন। বিপদ আপদ আসবে, পরীক্ষা আসবে, তখন ধৈর্য ধারণ করবে। বক্তব্যটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। হে বান্দারা, তোমরা আমার কাছে চাও, প্রার্থনা করো 2টা আমলের মাধ্যমে। কয়টা? 2টা। সবর আর সালাত। ধৈর্যের মাধ্যমে, নামাজের মাধ্যমে। বক্তব্য কার? আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ
বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপর পরীক্ষা হবে। কি হবে? তোমাদের উপর পরীক্ষা হবে। পরীক্ষা হবে তোমাদের উপর, ক্ষুধা দ্বারা পরীক্ষা হবে, দারিদ্রতা দ্বারা পরীক্ষা হবে, ফল ফসলের বিনষ্টতা দ্বারা পরীক্ষা হবে, জান মালের উপরে পরীক্ষা হবে। সমস্ত বিপদ আপদে পরীক্ষাগুলোতে ধৈর্য ধারণ করবে যারা, জান্নাতের সুসংবাদ পাবে তারা। আল্লাহ বলছেন পরীক্ষা হবে। পরীক্ষা হলেই এই ধৈর্য ধারণ তোমাদেরকে করতে হবে। তাহলে ধৈর্য ধারণ করতে রাজি আছেন? তাহলে ধৈর্য যদি ধরতে চান, ধৈর্য হওয়ার আগে পরীক্ষায় অংশগ্রহণ করা দরকার। পরীক্ষায় অংশগ্রহণ করেছেন কারা কারা সেটা তো জানা দরকার। পরীক্ষায় যদি না থাকে আপনি ধৈর্য দিয়ে কি করবেন? আপনি তো ডানের ব্যবসা করাচ্ছেন, আপনি তো গোস্ত মাংসে খুব সুন্দর করে বাড়িতে বাল বাচ্চা বিবি নিয়ে খাচ্ছেন। কথা বল না, পরীক্ষা করে আমরা তো পরীক্ষা দেখতেছি না। পরীক্ষা তো নাই। কেন নাই? এর জন্য পরীক্ষা নাই যে আপনারা তো আন্দোলনে নাই, আপনারা তো প্রতিবাদে নাই। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিয়েছি, তোমরা দলীয় ভাবে দলবদ্ধ ভাবে কি করবা? সৎ কাজের আদেশ দিবা, আর অন্যায় যেখানে দেখবা সেখানে প্রতিহত করবা। নির্দেশ কার? আল্লাহর। তো আপনারা তো সেই দিকে নাই। আপনি তো অন্যায়ের প্রতিবাদ করলে তো আপনার বিপদ হবে, তার আগে কোনো বিপদ নাই। তার আগে কোনো বিপদ নাই। অন্যায়ের প্রতিবাদ আপনি করছেন না, আপনার তো ধৈর্যেরও দরকার নাই। আপনার চোখের সামনে একটা আলেমকে যদি মেরে মেরে হাত পা ভেঙে ঘাড় মোটকায় দিয়ে যায়, আপনি তো কিছুই বলবেন না, বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি, যা হবার হোক, হুজুরের উপরে হোক, আল্লাহ আমারে বাঁচাও। এই কথা যদি বলে যদি বাড়িতে যান, আপনার কোনো বিপদ আছে? আছে? আর আপনি প্যান্ট পরা শার্ট পরা দাঁড়ায় থেকে ব্রাশ ফায়ার করেন, টুপি নাই, পাঞ্জাবি নাই, পাগড়ি নাই, ভার্সিটির ছাত্র, বিড়ি সিগারেট ছাড়া আপনার মুখ দিয়ে কোনো কথা আসে না, কলমের লেখা আসে না, এমন নেশাখোর। তারপরেও যদি দেখেন একটা আলেমের গায়ে হাত দিচ্ছে, আপনি বললেন যা হবার হয়েছে, বিড়ি খাইছি তাই কি হয়েছে, ফেন্সিডিল মারছি তাতে কি হয়েছে? হুজুরের গায়ে হাত দিয়েছে, এই অপমান সহ্য করবো না। আরে বেটা, জীবন থাকতে নবীর ওয়ারিসের গায়ে হাত দিতে দেব না। এই যুবক প্রতিবাদ করতে দেরি হবে, পরীক্ষায় পড়তে দেরি হবে না, জেল জরিমানা দেরি হবে না, ফাঁসির কাষ্ট শুনতে দেরি হবে না। কথা বলেন ঠিক না? তখন তো পরীক্ষা। কথা বলেন, তার আগে পরীক্ষা আছে? কত দেখলাম বাংলাদেশে কত কি হয়ে গেল। আপনারা তো অনেকেই করেছেন আলহামদুলিল্লাহ, অনেকেই করেন না। তো ধৈর্যের ওয়াজ ভাবছেন যে শুধু ধৈর্যের কথা বলবো না, আগে প্রতিবাদ করা শিখেন, তারপরে ধৈর্য ধরে। কথা বলেন না? কথা বলেন না? খারাপ লাগছে আপনাদের? তাহলে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। ও মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজ, অন্যায়ের প্রতিবাদ করা তেমন ফরজ। নামাজ 5 ওয়াক্ত পড়তেছেন, সেখানে কত দোয়া করতে হয়, কত তিলাওয়াত করতে হয়, রুকু ঠিকভাবে করতে হয়, সিজদা ঠিকভাবে করতে হয়। একটুখানি ত্রুটি বিচ্যুতির কারণে সওয়াবের নাম্বার কম বেশি হয় কি হয় না? কিন্তু আমার ভাইরা, অন্যায়ের প্রতিবাদ যখন করবেন সেখানে কোনো নাম্বারের কাটাকাটি নাই। অঙ্ক পরীক্ষা দিলে যেমন কারেক্ট হয়ে গেলে 10-এর মধ্যে 10, অন্যায়ের প্রতিবাদ করবেন, সওয়াবের কোনো ঘাটতি নাই, কমতি নাই। যেমন ফরজ আদায় করবেন, ফরজের সর্বোচ্চ নাম্বার পেয়ে যাবেন। আমার মুসলমানেরা তো ভুলে গিয়েছে বীরত্বের কথা, মুসলমানরা ভুলে গিয়েছে সাহসিকতার কথা, মুসলমানরা ভুলে গিয়েছে খালিদ বিন ওয়ালিদের ভাষা, মুসলমানরা ভুলে গিয়েছে উমরের ভাষা। উমরের ভাষা মুখ থেকে বের হয় নাই, খালিদ বিন ওয়ালিদের ভাষা মুখ থেকে বের হয় নাই, উমরের ভাষা বের হয়েছে তরবারির খাত থেকে। কথা বলেন না কেন? ও মুসলমান, যতদিন হাত দ্বারা প্রতিবাদ করবেন না, বিশ্বাস করেন ততদিন মুসলমান জাতিকে ওই ইসলাম বিদ্বেষীরা বারবার নির্যাতন করে যাবে। কথা বলেন ঠিক কিনা? 2013 সাল থেকে মাঠ গরম করে ওয়াজ করেছি আমি, অসংখ্য মাঠে চালানোর বক্তব্য দিয়েছি। 2013 সাল থেকে অসংখ্যবার জেল খেটেছি আমি, কোনো কাজ হয় না। কথা বলেন না? কোনো কাজ হয় নাই।
2013 সাল থেকে 19 সাল পর্যন্ত তুমুল গরম আলোচনা করেছি আমি, বেশিরভাগ আলোচনা করেছি জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করতে হবে। কাজ হয় না, কাজ হয় নাই। বুঝা গেল গরম ভাষা দিয়ে কাজ হবে না, গরম গরম মায়েরও দরকার আছে। কথা বলেন না কেন? কষ্ট হয়। আজকে কোরআনের মাহফিলে, আলহামদুলিল্লাহ কালীগঞ্জের মানুষগুলো খুবই ভালো, আল্লাহ শুকরিয়া। এখানে কি সুন্দর পরিবেশে মাহফিলগুলো হচ্ছে, কিন্তু অধিকাংশ বাংলার জামিরা আজ কোরআনের মাহফিল হতে দিচ্ছে না। কথা বলে না, যদিও 2-4টা মাহফিল হচ্ছে, প্রত্যেকটা মাহফিলের পক্ষ থেকে বাধা দেওয়া হচ্ছে। কমিটির পক্ষ থেকে বলা হচ্ছে রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না। কথা বলেন না, এইটা বলা যাবে না, সেইটা বলা যাবে না। আলেম ওলামার উপরে কত নির্যাতন, কত অপমান করছে স্টেজের উপরে, ঠিক না? আমরা তো রাজনৈতিক বক্তব্য স্টেজে দিই না, দিই কি বলে? আমরা কি রাজনৈতিক কোনো কথা বলছি? আমরা কোরআন হাদিসে যতটুকু রাজনীতি আছে ঠিক ততটুকুই বলার চেষ্টা করি। কোরআন হাদিসের বাইরে কোন রাজনৈতিক বক্তব্য রাখি? এখন আমি তো বলতে পারি যে আপনারা যারা মঞ্চে এসে রাজনৈতিক বক্তব্য দেন, নির্বাচনী ভোটাভুটির বক্তব্য রাখেন, এটা কেন রাখেন? কথা বলবেন না? কোরআনের মঞ্চে প্রধান বক্তা যদি রাজনৈতিক বক্তব্য দিতে না পারে, তাহলে রাজনৈতিক দলের কোন নেতাও কোরআনের মঞ্চে এসে রাজনৈতিক বক্তব্য দিতে পারবে না। এই আলোচনা ইউটিউবে চলে যাবে, সারা দেশ সারা বিশ্ব জানবে। আমি বাংলাদেশের প্রত্যেক কমিটিকে বলতে চাই, বাংলাদেশের যারা যে কর্তৃপক্ষ যারা মাহফিলের আয়োজন করেন, আমি আপনাদেরকে জানাতে চাই, যেহেতু এক শ্রেণীর নেতা নেত্রীরা বলেছে কোরআনের মঞ্চে আলেমরা রাজনীতি করতে পারবে না, আল্লাহর শুকরিয়া আমরা আলেমরা কখনো কোরআনের মঞ্চে এসে রাজনৈতিক বক্তব্য দেইনি, দিচ্ছি না। কিন্তু আজ থেকে আপনাদেরকে সোচ্চার হতে হবে, বাংলাদেশের প্রত্যেক কমিটিকে সোচ্চার হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। এখন থেকে কোন কোরআনের মাহফিলে কোন নেতা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে। কোরআনের মঞ্চে শুধু তারাই বক্তব্য দিতে পারবে যাদের ভিতরে কোরআনের জ্ঞান রয়েছে। কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, এমন বক্তব্য কোন নেতা নেত্রীকে দিতে দিবেন না। তাহলে ঠিক কিনা? চলো আমরাও রাজনীতি করবো না, আপনারাও করবেন না। আমরা তো কোরআনের কথা বলি, আপনারা তো গতবারও দিয়েছিলেন, এবারও দিবেন। কথা বল না, না আমরা তো কোনো ভোটাভুটি নির্বাচনের বক্তব্য দেই না, দেই নাকি? তাহলে কোরআনের মঞ্চে আপনি কেন নির্বাচনের বক্তব্য দিবেন? মঞ্চ সাধারণ কত বক্তব্য দেওয়ার আছে ওখানে দিন, কোরআনের মঞ্চে সব বক্তব্য চলবে না। আউযুবিল্লাহি রহমানির রাহিম, কি বলেন না? বলেন সালাম আলাইকুম, বলে কি বলে না? যারা কোরআন হাদিস জানে না, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলতে পারে না, তাদেরকে যদি আপনি কমিটি, আপনারা যারা কমিটি রয়েছেন, আয়োজক কমিটি কর্তৃপক্ষ যারা রয়েছেন, আপনারা যদি ওই সব রাজনৈতিক নেতাদেরকে স্টেজে বলেন আমরা রাজনৈতিক কথা বলবো, খেলা যখন শুরু হয়েছে খেলা হবে। কথা বলেন না কেন? আমি শুরুতেই বলেছি আজকে আবু বকর মাথা ওয়াজ করবে, কোনো গরম আলোচনা হবে না ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এক নম্বরে আমল ধৈর্য ধারণ করতে হবে। আর ধৈর্য ধারণ করার আগে প্রতিবাদ করা শিখতে হবে। প্রতিবাদ করা যদি না শিখেন, এই শাহাদাতের মৃত্যুটা কার জন্য? এই কথা বলেন না কেন? এই যে শাহাদত করেন মুসলমানেরা, শাহাদত এত সস্তা যে আপনি ঘরে শুয়ে থেকে শাহাদত গ্রহণ করবেন? প্রতিবাদ করলে চূড়ান্ত পর্যায়ে গেলে তো শাহাদত নসিব হবে। কি কথা বলেন না কেন? প্রতিবাদ নাই, তাহলে তো হবে না, প্রতিবাদ করতে হবে। তাহলে পরীক্ষা আসবে, পরীক্ষা আসলে ধৈর্য ধারণ করতে হবে। খারাপ লাগতেছে আপনাদের? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ভুল হলো না?
জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম রাতে ঘুমের ঘরে স্বপ্নে দেখলেন আল্লাহ তাকে নির্দেশ দিয়েছেন, আমার ইব্রাহিম তোমার সবচাইতে প্রিয় জিনিস যে প্রিয় বস্তু যে সেটাকে কোরবানি করো। তুমি সত্যি সত্যি আমাকে কতটুকু ভালোবাসো সেটা আমি আল্লাহ জানতে চাই। কথা বলেন না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম সবচাইতে প্রিয় বস্তু প্রিয় মানুষ ইসমাইলকে ডাকতে বললেন, ছেলে আমার, বৃদ্ধ বয়সে তোমাকে জন্ম দিয়েছি, কত আদরের তুমি, কত ভালোবাসার তুমি, বুকের মানিক তুমি, কলিজার টুকরা ইসমাইল রে। নবীদের স্বপ্ন তো স্বপ্ন নয়, নবীদের স্বপ্ন, নবীদের স্বপ্ন তো ওহি হয়। আমার ছেলে বুকের মানিক, আল্লাহ আমাকে সবচাইতে প্রিয় জিনিসটাকে কোরবানি করতে বলেছেন। আমার এই বুকের সবচাইতে প্রিয় জিনিসটা হলো আমার সন্তান তুমি ইসমাইল। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন তোমাকে কোরবানি করতে। তোমার মন্তব্য কি, তোমার কমেন্ট কি? ইসমাইল আলাইহিস সালাম বললেন, সাতাজুদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিস সালাম বললেন, প্রাণের পিতাজি, আব্বা জান, আল্লাহ রাব্বুল আলামিন যদি নির্দেশ দিয়ে থাকেন, আল্লাহর খুশির জন্য আমি ইসমাইল একবার নয়, দুবার নয়, 1000 বার কুরবানি হতে রাজি আছি। আল্লাহু আকবার। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আল্লাহু আকবার। আমি ধৈর্য ধারণ করব, চালান ছুরি। ঘটনা জানেন কি জানেন না? ঘটনা বলার উদ্দেশ্য নয়, ধৈর্য কখন ধরতে পাই ভেবে দেখেন। পরীক্ষা করার পর ধৈর্য। ইব্রাহিম আলাইহিস সালাম গলায় ছুরি চালিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইলের জবাই করার দৃশ্য দেখার জন্য এই নির্দেশ দেন নাই, বরং আল্লাহ নির্দেশ দিয়েছেন আসলে জবাই করার নিয়তটা আছে কিনা। কথা বলেন না কেন? পরীক্ষায় তো পাস করে ফেললো, কারণ গলায় ছুরি লাগিয়ে ফেলেছে। পরীক্ষায় তো পাস, কথা বলেন না কেন? আল্লাহ রাখতে বলে, জিবরিল, জিবরিল আমিন, দেরি করো না, পরীক্ষা তো হয়ে গিয়েছে, তাহলে মিশা মিশা আমার ইসমাইলকে কেন জবাই করবে? তাড়াতাড়ি যাও, ইসমাইলকে টেনে নিয়ে সেখানে দুম্বা শুইয়ে দাও। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন পরীক্ষায় তো বাচ্চাটা সবাই পাস, ধৈর্য ধারণ করার মাধ্যমে পরীক্ষা পাস করে ফেলেছে, সুতরাং এটার পুরস্কার আমি দুনিয়াতেও একটু দিতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, ও ইব্রাহিম, ও আমার ইব্রাহিম, ও ইব্রাহিম, এতদিন তুমি ছিলে শুধু ইব্রাহিম, আজ থেকে তোমার নামের সঙ্গে আমি আল্লাহ আমার নামটা জুড়িয়ে দিলাম। আজ থেকে তোমাকে খেতাব দিলাম ইব্রাহিম থেকে তোমার নাম দিয়ে দিলাম ইব্রাহিম খলিলুল্লাহ। তুমি শুধু পাস করো নাই, ধৈর্য ধারণ করে তোমার ছেলে ইসমাইলও পাস করেছে, সুতরাং ইসমাইলকে আমি প্রমোশন দিয়ে দিলাম। এতদিন ছিল ইসমাইল, আজ থেকে ইসমাইলের নামের সঙ্গে আমার নাম জুড়িয়ে দিলাম। আজ থেকে ইসমাইল হয়ে গেল ইসমাইল জাবিহুল্লাহ। শুধু তাই নয়, ও ইব্রাহিম, তোমরা বাপ বেটা মিলে তোমরা সুন্দর করে একটা ঘরের পুণ্য নির্মাণ করবে। সেই ঘরের নামের সঙ্গে আমি আমার আল্লাহ নামের যোগ করে দিলাম, ওই ঘরের নাম করে দিলাম বাইতুল্লাহ। শুধু তাই নয়, ওই ঘরের পাশেই জন্ম নিবে আমার পৃথিবীতে সবচাইতে সেরা মানুষ, আমার পৃথিবীতে সবচাইতে সেরা নবী, তার নামের সঙ্গে আমি আল্লাহর নামটা যোগ করে দিলাম। সেই নবীর নাম দিয়ে দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য আমি বলি, নির্যাতন যেখানে, প্রমোশন আছে সেখানে, আর ধৈর্য আছে যেখানে, বিজয় হবে সেখানে। নির্যাতন না তো মুসলমানের প্রমোশনও নাই, ধৈর্য না তাহলে তার বিজয়ও নাই। তাহলে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, ধৈর্য ধারণও করতে হবে নাকি? করতে হবে তো নাকি? তাহলে আমরা ধৈর্য ধারণ করব। আমার ভাইয়েরা, এই কোরআনের পথে চলতে গিয়ে, কোরআনের হক কথা বলতে গিয়ে, পৃথিবীর সবচাইতে সেরা মানুষ, পৃথিবীর সবচাইতে সেরা আদর্শবান ব্যক্তি
মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যিনি নবীদের নবী, যিনি শ্রেষ্ঠ নবী, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চেহারার দিকে তাকালে বিধর্মীদের অন্তরটা ঠান্ডা হয়ে যেত, যার চেহারার দিকে তাকালে বিধর্মীদের চোখ পর্যন্ত শীতল হয়ে যেত, যার চেহারার দিকে তাকিয়ে অনেকে ইসলাম গ্রহণ করেছে, যার ব্যবহারের দিকে লক্ষ্য করে অনেকে ইসলাম গ্রহণ করেছে, যে নবীর জন্য দূর দূরান্ত থেকে মানুষরা পাগল হয়ে সে ইসলাম গ্রহণ করেছে। এত সুন্দর ধৈর্যশীল, এত সুন্দর সুমহান ব্যবহার করা এই মানুষটা যখন কোরআনের হক কথা বলেছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, এই মানুষটাকে মক্কার আবু জেহেল ছেড়ে দেয় নাই। কথা বলেন না কেন? এই মানুষটাকে আবু লাহাব ছেড়ে দেয় নাই, উতবা সাহেবা ছেড়ে দেয় নাই। একের পর এক নির্যাতন করেছে, শুধু নির্যাতনই করে নাই, 3টা বছর শিয়াবে আবু তালিবের উপত্যকায় জেলখানার মতো করে আটক রেখে বন্দী অবস্থায় জীবন যাপন করিয়েছে। কথা বলেন না কেন? তায়েফের ময়দানে পাথরের আঘাত সহ্য করতে হয়েছে। ও মুসলমান, উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ হয়েছে, মাথার হেলমেটটা ভেঙে মাথার ভিতরে ঢুকে পড়েছে, কত রক্ত ঝরেছে। সেই নবীর উপর নির্যাতন হয়েছে, সাহাবীদের উপর নির্যাতন হয়েছে, অসংখ্য সাহাবী একাধারে জীবন বিলিয়ে দিয়েছে। অন্যায়ের প্রতিবাদ করেছে যেখানে, নির্যাতন এসেছে সেখানে, ধৈর্য ধারণ করেছে যেখানে, সর্বোপরি বিজয় হয়েছে সেখানে। ঠিক কিনা বলেন? এই ইসলামের জন্য হক কথা বলতে গিয়ে, কোরআনের দিন প্রচার করতে গিয়ে হযরতে ওমর নামাজরত অবস্থায় তাকে হত্যা করা হয়েছে। এই কথা বলেন না কেন? নামাজরত অবস্থায় হযরত ওমরকে হত্যা করা হয়েছে। হে মুসলমান, তোমরা কোন জাতি একটু ভালো করে জেনে নাও। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তিলাওয়াত করছেন, কোরআন তিলাওয়াতরত অবস্থায় তাকে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক না? তাহলে হযরতে ওমর যদি কোরআনের জন্য জীবন দিতে পারে, হযরতে ওসমান যদি কোরআনের জন্য জীবন দিতে পারে, তালহা, জুবাইর, খাব্বাব, বেলালেয়া যদি কোরআনের জন্য জীবন দিতে পারে, ও মুসলমান, তুমি আমি সলিমউদ্দিন কেন কোরআনের জন্য জীবন দিতে পারবো না? নিশ্চয়ই হযরত ওমরের চাইতে তোমার আমার জীবনের মূল্য বেশি নয়। নিশ্চয়ই হযরতে আলীর চেয়ে, হযরত ওসমানের চাইতে তোমার আমার জীবনের মূল্য বেশি হতে পারে না। তারা যদি দ্বীনের জন্য, ইসলামের জন্য বাতিলের বিপক্ষে লড়াই করতে গিয়ে বুকের তাজা রক্ত বিন্দু বিন্দু করে জমিনে ছড়িয়ে দিয়ে তারা যদি শাহাদাত বরণ করতে পারে, তোমার আমার সলিমউদ্দিন, আমি আপনি কেন পারবো না? আপনাকে আমাকেও দ্বীনের জন্য, ইসলামের জন্য, বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য একবার নয়, দুবার নয়, 1000 বার, লক্ষ বার জিহাদ করতে রাজি আছি, লড়াই করতে রাজি আছি। দু চোখের পলক পড়বে না যতক্ষণ আমাদের লড়াই চলবে, ততক্ষণ কথা বলে ঠিক না বেশি। হে মুসলমান, ভালো করে মনে রাখেন, সামনে যে সময় আসতেছে বড় ভয়ঙ্কর সময় আসতেছে। স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, প্রস্তুতি গ্রহণ করতে হবে। বসে থাকার সুযোগ নাই, বসে থাকার সুযোগ নাই, আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। টাকা পয়সা সঞ্চয় করুন, মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করুন। যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থায় ইসলাম বিদ্বেষী, কোরআন বিরোধীদের সঙ্গে যে কোনো সময় যে কোনো ধরনের মোকাবেলা আপনাকে আমাকে করতে হতে পারে। বিশ্বাস করেন, টুপি, পাগড়ি, পাঞ্জাবি, জুব্বা প্রত্যেক শীতের সিজনে 10, 12, 14টা করে কিনি, এবার কেনা বন্ধ করে দিয়েছি। প্রতি বছর গাড়ি কন্ট্রাক্ট করে মাহফিলে যাই, পুরা সিজন গাড়ি কন্ট্রাক্টে যাই, এবার গাড়ি কন্ট্রাক্ট নেইনি, কষ্ট করে মাহফিল করবো। টাকা পয়সা জমাতে হবে মুসলমান। টুপি, পাঞ্জাবি, পাগড়ি পরা বন্ধ করেন, কেনা বন্ধ করেন, টাকা পয়সা জমা করেন।
সামনের যে দিন আসতেছে মোকাবেলা করতে গিয়ে আপনাকে জেলের ভিতরে কষ্ট হতে পারে, আপনার স্ত্রী সন্তানদের জন্য টাকা জমা করে যান। মুসলমানের সময় আসতে পারে জিহাদের ডাক যদি এসে যায়, এই জিহাদের জন্য লড়াইয়ের জন্য অনেক টাকা পয়সার প্রয়োজন হবে। হযরত ওমর যেমন, বেলাল যেমন, আবু বকর যেমন ঘরে যা ছিল সব রাসূলের পায়ের কাছে লুটিয়ে দিয়েছে। তোমাকে আমাকে এরকম অর্থ সম্পদ লুটিয়ে দিতে হবে ইসলামের সাথে। বসে থাকার সুযোগ নাই। ময়দানের মাহফিল বন্ধ করে দিচ্ছে দিক, দিন প্রচার বন্ধ করবেন না। ময়দানের মাহফিল বন্ধ করে দিবে। আমরা সারা বাংলাদেশের আলেম ওলামা মসজিদে মসজিদে গিয়ে ওয়াজ করব, আলোচনা করব। আপনারা মসজিদে আয়োজন করবেন। আর যদি মসজিদেও তারা ওয়াজ বন্ধ করে দেয়, তাহলে বাংলার সারা সমস্ত আলেম ওলামা আপনাদের ঘরে ঘরে দিয়ে দ্বীনের প্রচার পৌঁছে দেবে। দ্বীনের প্রচার আমরা বন্ধ করব না। কারণ হচ্ছে আমাদের একজন বাংলার জমিনের একজন শ্রেষ্ঠ নিয়ামত হিসেবে যাকে আমি মনে করি, তিনি আজ থেকে কয়েক বছর আগে যে কালো ঘনঘটার কথা বলে গিয়েছেন আকাশে, সেই ঘনঘটা খুব তাড়াতাড়ি আমাদের সামনে চলে আসছে। উত্তর গগনের সেই কালো মেঘের ঘনঘটা খুব সামনে এসেছে। বসে থাকার সুযোগ নাই। দেশের খবর কি রাখেন না? জানেন না কি হচ্ছে দেশে? একটা কথা আস্তে করে বলতে চাই, মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বকে জানিয়ে দিতে চাই, ভালো করে মনে রাখবেন। একটা কথা নরম ভাবে বলে দিতে চাই, যারা যারা পাকিস্তানিদের দালালি করে, পাকিস্তানিদের যারা দালালি করে, তারা যদি পাকিস্তানি রাজাকার হয়, ভারতের দালালরাও ভারতীয় রাজাকার। আমরা দেখে আসছি পাকিস্তানি রাজাকাররাই হক কথা বলছে, হক পথে চলছে। আমরা তো যুদ্ধের সময় ছিলাম না, আমরা তো নতুন প্রজন্ম। আমরা দেখছি পাকিস্তানি রাজাকারদের চরিত্র বৈশিষ্ট্য কোরআনের সঙ্গে মিলে যায়, ভারতীয় দালালদের চরিত্র বৈশিষ্ট্য আবু জেহেলের সঙ্গে মিলে যায়। সুতরাং আমরা ডিসাইড করতে বাধ্য হব, আমরা সিদ্ধান্ত নিতে বাধ্য হব, বিধর্মীদের সঙ্গে ভারতীয় দালালদের সঙ্গে জান প্রাণ উজাড় করে যুদ্ধে লিপ্ত হবে। দাঁড়িয়ে মরবো, শুয়ে মরবো না। আমি আগেই বলেছি রাজনৈতিক কোন বক্তব্য আমি দেব না। গরম কোন কথা হবে, কাজ হবে গরম গরম। ধৈর্যের ওয়াজ নিয়ে আসছে, ধৈর্য ধারণ করতে হবে। আপনারা কি করেন, হাত ভাঙেন আর ধার্মিক খায় দেন। আজকে আলেমরা শুরু করছে ধৈর্যের ওয়াজ। কি করেন কথা বল না, মার খাওয়ার পর যা থাকে নাকি কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দিন। ওই যে শিক্ষক ছাত্রকে বলছে, বল্টু এমন একটা বিপদের নাম বল, যে বিপদ এমন বিপদ, বিপদে থাকলেও বিপদ, বিপদ থেকে উদ্ধার হইলেও আগুন ধরায় এমন বিপদ, এমন বেকায়দা, খুলে যে ফেলবেন, খুললেও বিপদ, সবকিছু দেখা যায় একটা হয়ে যাবেন। আবার যদি না খুলেন তাহলে তো সব পুরে থাকা। কথা কোন লাগে? প্রতিবাদ শুরু করেন, প্রতিহত শুরু করেন। কথা বলছেন? অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান। ওই বিপদে তারা পড়বে, ওদের লুঙ্গিতে আগুন ধরে যাবে, খুলতেও পারবে না, পরেও রাখতে পারবে না। কথা বলেন না কেন? বেশি ধৈর্যশীল হওয়ার কারণে আজকে এই অবস্থা। স্টেজের মঞ্চে এই যে বাধা হয়ে আসছে আজ থেকে 8-10 বছর থেকে, কথা বলে দেবেন, শুরু থেকেই যদি আমরা আলেমরা যদি জুতার বাড়ি তখন থেকে যদি দিতাম পাবলিককে দিয়ে, তাহলে এখন আর এরকম স্টেজ উঠে আলেমদের সঙ্গে বেয়াদবি করার সাহস করবে। এখন শেষ বয়সে এসে আমরা বলতেছি হায় হায় এখন কি করি, এখন করার কিচ্ছু নেই। শুরু থেকে যদি জুতার বৃষ্টি হতো তাহলে তারা কোরআনের স্টেজে আসতে খুব ভয় হয়ে আসতো।
যে পাবলিক ছাড়বো না, কিন্তু আমরা বেশি আদবাকার হয়ে গেছিলাম। বিয়াদিন করার পরে ভাই থামেন থামেন থামেন, কি কথা বলেন ভাই, থামেন থামেন থামেন, মানে আমরাই সবসময় রক্ষা করে চলেছি। তারা বলে যে না সমস্যা নাই, সাহসটা বাড়িয়ে দিয়েছি আমরা। এ কথা বলেন না কেন? আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি যা হয় হবে, যে দরকার কাটলাম না স্টেজে যা হবে কথা বলেন না, ঠিক আছে? কাজটা তো আপনাদেরকে করতে হবে, আমি তো মেহমান মানুষ, কথা বলেন না কেন? আলহামদুলিল্লাহ কালীগঞ্জ এত সুন্দর একটা উপজেলা, আল্লাহ শুকরিয়া। আমি দোয়া করে যাই এই ভাইদের এলাকা আল্লাহর আলামিন দিনের জন্য, দিনের ঘাটির জন্য কবুল করুন। খুব সুন্দর এলাকা, এখানকার রাজনৈতিক ব্যক্তিবর্গ, চেয়ারম্যান মেম্বার খুব ভালো লোক, আল্লাহ শুকরিয়া। আল্লাহ তাদের নেক হায়াত বাড়ায় দিন, কত সুন্দর মাহফিল হচ্ছে, আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। আমিন। তাহলে দিন প্রচার চলবে, দিন প্রচার মর্যাদা না হোক মসজিদে, মসজিদে না হোক ঘরে ঘরে, ঘরে ঘরেও যখন বন্ধ করে দিলাম আমরা মোবাইলেও আসতে কথা বলেন না, আমরা লাইভ দিব, বাসায় বসে লাইভেও আসতে কথা বলেন না, আমরা বাসায় বসে লাইভে আমরা মেসেজ দিব অনেক জায়গায় আজকে সমাবেশ হবে, আসবেন না? আসবেন না? হ্যাঁ আসবেন। ওই ধার উঠতে চায় যারা, হাত ভেঙে দিতে চায় যারা, এরকম যদি আরো দু চারটা বের হয় আমাদের কিন্তু সামনে আগাতেই হবে, ভয় পেলে তো আর চলবে না নাকি? আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। কুরআন হাদিসের আলোচনা চলছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ধৈর্য ধারণ করতে হবে। খারাপ লাগতেছে আপনাদের? এই ধৈর্য ধারণ করা সম্পর্কে আল্লামা আনোয়ার কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি চমকপ্রদ একটি তথ্য দিয়েছেন। আমার ভাইরা, একান্ত আপনজনেরা আমার একটু মনোযোগ দেন, একান্ত আপনজনেরা লক্ষ্য করেন। আল্লামা আনোয়ার কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনাকে বলা হতো জীবন্ত লাইব্রেরি। আল্লামা আনোয়ার কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন একজন জীবন্ত লাইব্রেরি। ওই সময়ের লোকেরা তাকে জীবন্ত লাইব্রেরি বলে ডাকত। এত বড় মাপের আলেম ছিলেন তিনি, এত বড় মাপের আলেম ছিলেন, এত বড় চিন্তাবিদ ছিলেন, শিক্ষাবিদ ছিলেন। ওই সময়ের লোকেরা তাকে জীবন্ত লাইব্রেরি বলে ডাকতেন। তিনি একদিন তার দেওবন্দ মাদ্রাসার ছাত্রদেরকে ডাকতে বলেছেন, আমার ছাত্ররা শোনো, এই মাদ্রাসার কুতুবখানায় লক্ষ লক্ষ কিতাব রয়েছে, সমস্ত কিতাবগুলো যদি আগুনে পুড়ে ছাই হয়ে যায়, টেনশন করবা না, হতাশ হবা না, ভয় পাবা না, নিরাশ হবা না। লক্ষ লক্ষ কিতাবগুলো যদি আগুনে পুড়ে ছাই হয়ে যায়, তবুও চিন্তার কোনো কারণ নাই, কারণ এই লক্ষ লক্ষ কিতাবগুলো আনোয়ার কাশ্মীরি আমার এই সিনার ভিতরে ডাউনলোড করা হয়েছে। আনোয়ার কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি এমন বড় মাপের আলেম ছিলেন যার সিনাতে লক্ষ লক্ষ কিতাব মুখস্থ ছিল। সেই আল্লামা আনোয়ার কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি ধৈর্যের ব্যাপারে তিনি সুন্দর করে একটি আলোচনা তিনি সুন্দর করে লিখে দিয়েছেন। তিনি ধৈর্যের ব্যাপারে লিখেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে যেখানে যেখানেই দিন কায়েমের কথা বলেছেন, সেখানেই আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পরীক্ষার কথা বলেছেন। যেখানেই পরীক্ষার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেখানেই আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের কথা বলেছেন। আপনারা বাড়িতে গিয়ে দেখবেন, কুরআনুল কারীম খুলে দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই কিয়ামতের দিনের কথা বলেছেন, যেখানেই জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বলেছেন, সেখানেই পরীক্ষার কথা বলেছেন। আর যেখানেই পরীক্ষার কথা এসেছে, সেখানেই আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের কথা বলেছেন। সুতরাং ধৈর্য ধারণ করতে হবে। একান্ত আপনজনেরা আমার, ধৈর্য ধারণ করা ছাড়া মুসলমানদের বিজয় কখনো হতে পারে না, মুসলমানদের বিজয় কখনো আসতে পারে না।
এই জন্য 70টি জায়গায় আল্লাহ নির্দেশ দিয়েছেন আস-সাবিরিন, মুসলমানদেরকে ধৈর্য ধারণকারী হতে হবে। চিল্লায় কোন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? 2 নম্বর আমল, একটু সামনে দিকে চলে যায়, যেহেতু রাত অনেক হয়ে যাচ্ছে, খারাপ লাগতেছে আপনাদের? 2 নম্বর আমল ওয়াস-সাদিকিন। 2 নম্বর আমল কি? ওয়াস-সাদিকিন। আমি আসলে চা খাই না, পানি চাইছি। সাদিকিন 2 নম্বর আমল হচ্ছে, আল্লাহ বলছেন যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও তাহলে সাদিকিন হতে হবে। কি হতে হবে? এত আওয়াজে বলেন না, কি হতে হবে? সাদিকিন হতে হবে। এবার সাদিকিন হতে আপনারা রাজি আছেন? ইনশাআল্লাহ। বলেন না কেন? সাদিকিন হতে রাজি আছেন? ইনশাআল্লাহ। তাহলে শুনেন, সাদিকিন যদি হতে চান তাহলে তো অবশ্যই লম্বা একটা টুপি থাকা লাগবে নাকি? না। আরে মিয়া, সাদিকিন যদি হতে চান বাহারি পাগড়ি থাকা লাগবে। কথা বলা যায়? সাদিকিন যদি হতে চান লম্বা জুব্বা থাকা লাগবে নাকি? সাদিকিন যদি হতে চান রবি ঠাকুরের মতো লম্বা লম্বা দাড়ি থাকা লাগবে। আসলে কিন্তু আমাদের সমাজ এটাই মনে করে। কথা বলেন না কেন? আরে ভাই, চেহারা দেখলেই কয় হক্কানি। কি চেহারা দেখলেই মনে হয় জান্নাত থেকে পানি এসেছে। ফেরেশতাদেরকে ফাঁকি দিয়ে এইমাত্র পানি এসেছে। আতরের কি ঘ্রাণ, হুজুরের কাছে যাইতে দিন তার আগে আতরের ঘ্রাণ এসে নাকে লাথি দেয়। কথা বল না? কি চেহারা গো, টকটকে চেহারা, কোথাও কোনো খুঁত নাই। কি লম্বা পাগড়ি, কি লম্বা জুব্বা, কি সুন্দর চেহারা, কি সুন্দর টুপি, দেখলেই মনে হয় বুজুর্গ ব্যক্তি। কেউ বলে কি বলে না? আমি বলি সাদিকিন লোকের তো এত সুন্দর চেহারা থাকার কথা না। কথা বল না? সাদিকিন বান্দার এত সুন্দর চেহারা থাকার কথা না। এই জন্য সাদিকিন বান্দারা তো এই সময়ে, সারা বিশ্বে এই সময়ে সাদিকিন বান্দার চেহারা তো টকটকে হওয়ার কথা না, বরং সাদিকিন বান্দার মুখে, পিঠে, পিছনে, সামনে মায়ের চিহ্ন থাকার কথা। কথা বল না? আমার নবীর চাইতে বড় সাদিকিন তো আর কেউ আসে নাই, আসবে কোনদিন? আমার নবী যদি সবচেয়ে বড় সাদিকিন হয়ে থাকেন তাহলে আমার নবী একদিন জামা খুললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুম করে কেঁদে উঠলেন। কথা বলেন না কেন? বিশ্বনবী ডাকতে বলে, আয়েশা রে কাঁদো কেন? আয়েশা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি দেখলাম আপনার শরীরে এত সুন্দর নুরানি চেহারা, এত ঝলমলে সুন্দর চেহারা, যে চেহারা থেকে সব সময় আলো ঝলমল ঝলমল করে, বিদ্যুৎ চমকালে যেমন সাদা আলো বিচ্ছুরিত হয়, আপনার শরীর মোবারক থেকেও তো এমন বের হয়। কিন্তু জামা খোলার পর বিশ্বনবী আপনার শরীরে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ আমি চিহ্ন দেখতে পাচ্ছি, কালো কালো দাগ দেখতে পাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, ছোটবেলায় আপনার বসন্ত রোগ হয়েছিল নাকি? বিশ্বনবী বললেন, আয়েশা রে, কাটা খায় লবণ ছিটানি দিলা রে আয়েশা, এই যে শরীরে লক্ষ লক্ষ দাগ তুমি দেখতে পাচ্ছ, এটা আমার বসন্তের রোগ নয়। আয়েশা রে, আল্লাহ আমাকে এমন ভাবে কবুল করেছেন, এমন ভাবে আমাকে ভালোবেসেছেন, তোমার এই নবীর শরীরে ভুল করে কোনদিন মশা মাছি পর্যন্ত বসে নাই। বসন্ত দূরের কথা, ও আয়েশা, এগুলো চিহ্ন হচ্ছে, এইগুলো আঘাত হচ্ছে, এই দাগগুলো হচ্ছে তায়েফের ময়দানে কোরআনের হক কথা বলতে গিয়েছিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর আইন ছাড়া কারো আইন মানা যাবে না। আল্লাহর আইনেই শান্তি রয়েছে, বাকি সবার আইনে অশান্তি রয়েছে। এই দাওয়াত দিতে যাওয়ার কারণে আমার শরীরে কাপড়ের বৃষ্টি বর্ষণ করা হয়েছে। আয়েশারি, এই দাগগুলো বসন্তের দাগ না, এইগুলো হচ্ছে কোরআনের পক্ষে কথা বলার কারণে। কিন্তু আজকে এক শ্রেণীর মানুষরা
সাদিকিন সেজেছে, চেহারা সুন্দর, কোথাও কোনো আঘাত নাই, জীবনে কোনোদিন পুলিশের মারি খায় নাই, থানায় খোঁজ নিয়ে দেখেন রাষ্ট্রবিরোধী কোনো মামলা নাই। কি কথা বললেন? আরে তোমার নবী যদি রাষ্ট্রবিরোধী মামলায় যদি অভিযুক্ত হয়ে থাকে, এ মুসলমান, তুমিও সেই দলের লোক হলে তুমিও রাষ্ট্রবিরোধী মামলায় অবশ্যই জড়িয়ে যাবে। কথা বলে রাখেন। তোমার নবীকে 3টা বছর শিয়াবে আবু তালিবে বন্দি রাখা হয়েছে। তুমি কত বড় সাদিকিন, তোমার বাড়িতে একদিনও পুলিশ আসে না। তার মানে বুঝতে হবে তুমি হকের পথে নাই। বাতিলের পক্ষে যারা বাতিলের কাজ তারা 100% করে, হকের পক্ষে আছি যারা আমরা 100% কাজ করতে পারছি না বলেই আমাদের বিজয় হয় না। এজন্য আল্লামা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হক বাতিলকে চিনতে দেরি করে, হক বাতিলকে চিনতে দেরি করে, কিন্তু বাতিল হককে চিনতে কখনো দেরি করে না। কথা বলেন না কেন? বাতিল কিন্তু হককে অনেক আগেই চিনে ফেলেছে, আর কোমর ভেঙে দেওয়ার চেষ্টা অনেক আগে থেকে, কিন্তু পাবলিক এখনো চিনল না বাতিল কারে কয়, বাতিল কোনটা। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, তাহলে সাদিকিন কারা? দ্বীনের প্রচার করতে গিয়ে, দ্বীনের কথা বলতে গেলে মার খায় যারা। সাধারণ ভাষায় বলা যায় সাদিকিন কারা। কথা বলে না, এটা কার বক্তব্য? এটা আমার বক্তব্য না, না আমার, এটা আপাতত আমার কোরআনের দলিল সামনে দিল। কথা বলতে যায়, এটা সমাজের বক্তব্য। তাই কি সমাজ যা বলতেছে, কি বলতেছে? মামলা হামলায় জড়িয়ে পড়তেছে যারা, আমরা দেখতেছি মোটামুটি ভাবে জ্ঞান দিয়ে বোঝা যায় এরাই সাদিকিন। এই কথা বলেন না, এই কথা বলেন না কেন? কিন্তু মুসলমানেরা কিছু মানুষ মনে করে যার যত বড় টুপি সেই তত বড় সুফি। আছে না? কিন্তু মুসলমান আসুন না, একটু সেই কোরআনের কাছে যাই, যে কোরআনে আল্লাহ সাদিকিন হতে বলেছেন, যে কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সাদিকিন হওয়ার নির্দেশ দিলেন, সেই কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন সাদিকিন হতে বলেছে, আল্লাহ সাদিকিন কেমনে হওয়া যাবে সেইটাও তোমাকেই বলে দিতে হবে। ঠিক কিনা বলেন? আব্দুল বারী বললেই হবে না, কোন পীর সাহেব বললেও হবে না। কথা কোনটা কেন? আমরা এবার আল্লাহকে জিজ্ঞাসা করি, রব্বুল আলামিন সাবিরিন, ধৈর্য ধারণ করতে হবে, এটা ভালো করে বুঝেছি, মোটামুটি বুঝেছি। 2 নম্বরে আমল করতে বলেছেন, সাদিকিন হতে হবে। আল্লাহ বলে দেন সাদিকিন আবার কেমনে হবো? আল্লাহ রাব্বুল আলামিন এই সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়া সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে সুন্দর করে বলে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ বলছেন, শোনো, লম্বা দাড়ি টুপি জুব্বা দিলেই সাদিকিন হওয়া যায় না। আমি তোমাদেরকে সাদিকিন হবে বলছি। সাদিকিনের ব্যাখ্যাটা হলো এই, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহ ওয়া রাসূলিহি, নিশ্চয় যে মুমিনরা আল্লাহর উপর ঈমান এনেছে, ওয়া রাসূলিহি, রাসূলের উপর ঈমান এনেছে, সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনার পরে কোনো সন্দেহ পোষণ করে না, অটল থেকেছে, ওয়া জাহাদু, আর লড়াই করেছে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, দ্বীনের জন্য যারা লড়াই করে, টাকা পয়সা দিয়া, প্রয়োজনে জীবন দিয়া, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, উলাইকা হুমুস সাদিকুন, আমি আল্লাহ বলে দিলাম এই সমস্ত লোকরাই হচ্ছে সাদিকিন বান্দা। চিৎকার করুন আল্লাহু আকবার। আমার কথা মনে হয় আপনাদের খারাপ লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? কি কোনো সমস্যা? না 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 না।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন সাদিকিন হলো তারা, ভালো করে শুনেন ভাই, বিশ্বাস করেন এই আলোচনা যদি একবার আন্তরিকতার সঙ্গে যদি মেনে নিতে পারেন ভাইরা, বিশ্বাস করেন কাল হাসরের ময়দানে বিশাল হিসাব পাওয়া। বিশাল, একটু মনোযোগ দেখেন আল্লাহ কি বলছেন। আল্লাহ বলছেন যারা সাদিকিন বান্দা হবে, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা আমানু বিল্লাহ, প্রথমত শর্ত হচ্ছে তাদেরকে মুমিন হতে হবে, ঈমান আনতে হবে কার উপর? ওয়া রাসূলিহি, ঈমান আনতে হবে রাসূলের উপর। আমরা সবাই এনেছি তো নাকি? ইনশাআল্লাহ। যারা আনে নাই তাদেরকে যদি সাদিকিন হতে বলেন তাদেরকে আগে ঈমান আনতে হবে আল্লাহর উপর, আল্লাহর রাসূলের উপর। এরপর আল্লাহ বলছেন সাদিকিন তারা সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনার পর সন্দেহ করা যাবে না, ঈমান আনার পর এই ঈমানের উপর অটল থাকতে হবে। আল্লাহু আকবার। সাদিকিন হলো তারা ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, যারা জানমাল দিয়ে জিহাদ করবে, যারা জানমাল দিয়ে কোরআনের দ্বীনকে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবে। বক্তব্য কার? আল্লাহ। ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জানমাল দিয়ে যারা ঈমান আনার পর জানমাল দিয়ে যারা কোরআনের জন্য, কোরআনের বিধান কায়েমের জন্য যারা চেষ্টা চালাবে, আমার আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন, তোমরা জেনে রাখো ওই ব্যক্তিরাই হলো সাদিকিন। আল্লাহু আকবার। দেখছেন অবস্থা? বুঝছেন? হুজুর গানি সেজে খামকা দিয়ে বসে বসে ব্যবসা বাণিজ্য চালাচ্ছে অনেকে, কথা কম। তাহলে সাদিকিন হতে গেলে লম্বা লম্বা দাড়ির কথা বলা হয় নাই, এ কথা কম না? তবে লম্বা লম্বা দাড়ি রাখলে ভালো না খারাপ? ভালো। সাদিকিন বান্দা হতে গেলে লম্বা জুব্বা রাখার কথা আল্লাহ বলেন নাই, কথা বলেন না? তবে লম্বা জুব্বা থাকলে কোনো ক্ষতি আছে নাকি? আমার ভাইরা, বন্ধুরা আমার, একান্ত আপনজনেরা, 5 ওয়াক্ত যদি নামাজ পড়েন আপনি নামাজি হবেন, রোজা যদি করেন আপনি শ্রমকারী হবেন, রোজাদার হবেন, যদি হজ করে থাকেন তাহলে হাজী হতে পারবেন। বিশ্বাস করেন দ্বীন কায়েমের আন্দোলন যদি আপনি না করেন, কাল হাসরের ময়দানে সাদিকিনদের লাইনে আপনি কখনোই দাঁড়াতে পারবেন না। ঠিক কিনা বলেন? শুধু নামাজি হলে চলবে না, শুধু হাজী হলে চলবে না, শুধু রোজাদার হলে চলবে না, সাদিকিন হতে হবে। আর সাদিকিন হতে চাইলে দ্বীনের জন্য, ইসলামের জন্য লড়াই করতে হবে, জিহাদ ফি সাবিলিল্লাহ আমল করবে যারা, সাদিকিন হিসেবে আল্লাহর কাছে মর্যাদা পাবে তা। কথা বলেন ঠিক আছে? চেহারাতেই সাদিকিন, সাদিকিন যে চেহারা দিয়ে সাদিকিন হওয়া যায়। রবি ঠাকুর তো সবচেয়ে বড় সাদিকিন, তার চেহারা গো দাঁড়িয়ে আছেন, কি অবস্থা? চিন্তা করে পাগড়ি দিয়ে যদি সাদিকিন হওয়া যায়, মনমোহন সিং এর সাথে পারবেন নাকি? ও সবার আগে গিয়ে আল্লাহর সঙ্গে আমি সাদিকিন। মনমোহন সিং সাবেক প্রধানমন্ত্রী ছিলেন না? তাহলে সাদিকিন আল্লাহ বলছেন দ্বীন কায়েমের চেষ্টা করে যারা, কষ্ট যাবে একান্ত আপন করে, তাহলে সাদিকিন হতে হবে, দ্বীন কায়েমের চেষ্টা চালাতে হবে। রাজি আছেন না? তাহলে সাদিকিন হতে রাজি আছেন আপনারা? হ্যাঁ, আমরা সাদিকিন হব। সাদিকিন হতে গেলে ঈমান আনার পরই দ্বীন কায়েমের চেষ্টা চালাতে হবে। বক্তব্য কার? বক্তব্য কার? আমার ভাইয়েরা একটু মনোযোগ দেন, এই আলোচনা সবার ভালো লাগবে না। এই 10 থেকে 15 মিনিট 20 মিনিট যে আলোচনা করবো সবার হয়তো ভালো লাগবে না, তবুও শুনতে হবে। একান্ত আপনজনেরা আমার, কোরআনের কথা তো বলতেই হবে, আমার দায়িত্ব আমাকে পালন করতেই হবে। যে আলোচনা আপনার ভালো লাগবে না, ডায়াবেটিস রোগী যারা, ডায়াবেটিস রোগী দাওয়াত খেতে গেলে তার সঙ্গে মিষ্টি দেওয়া হয়, তার সঙ্গে গরুর গোশত দেওয়া হয়, এটা সেটা সব ধরনের খাবার দেওয়া হয়। কথা বল না কেন? সব ধরনের খাবার আপনার সামনে দেওয়াটা তাদের অপরাধ না। কথা বলেন না কেন? আপনি যদি ডায়াবেটিস রোগী হন তাহলে আপনি মিষ্টিটা বাদ দিয়ে অন্যটা খাবেন। কথা বলেন না কেন? আপনি যদি অ্যালার্জির রোগী হয়ে থাকেন বেগুনের তরকারিটা বাদ দিয়ে অন্য তরকারি খান। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? কিন্তু আমার মেহমানদারি, আমার আপ্যায়ন ভালো করে আপনার সামনে দিতে হবে, এটা আমার দায়িত্ব। কথা বলেন না কেন? একান্ত আপনজনেরা ভালো করে মনোযোগ দেন। 5 ওয়াক্ত নামাজ আপনারা যারা পড়েন, আমার ভাইয়েরা, এই 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে এসেছে কয়বার?
বলেন না কয়বার? 82 বার। 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে এসেছে 82 বার। এই 82 বারের নামাজের জন্য আপনি এত গুরুত্ব দেন। ও মুসলমান, শীতের কনকনে রাতে কত কষ্ট করে ওযু করে জামাতে গিয়ে নামাজ পড়েন, আলহামদুলিল্লাহ, ভালো, ঠিক না বলেন? ও মুসলমান, 82 বারের নামাজের জন্য আপনি কত কষ্ট করেন। বছরে একটা মাস রমজান মাস, সেই রমজান মাসে সারাটা দিন না খেয়ে আপনি রোজা পালন করেন, ঠিক কিনা বলেন? কত কষ্ট হয়, শারীরিক কষ্ট, ঠিক কিনা বলেন? 3 লক্ষ 3.5 লক্ষ টাকা খরচ করে হজ করতে হয়, বিশাল অঙ্কের একটা টাকা ক্ষতি হয়ে যায়, ঠিক কিনা বলেন? এত টাকা খরচ করে আপনি হাজি হয়ে আসেন, আলহামদুলিল্লাহ, ভালো। সেই হজের কথা কুরআনুল কারীমে এসেছে মাত্র একবার। যে রোজা সারাটা দিন না খেয়ে থাকেন, সেই রোজার কথা কুরআনুল কারীমে এসেছে মাত্র 14 বার। কথা বলেন না কেন? লক্ষ লক্ষ হাজার হাজার টাকা মানুষকে বিলিয়ে দেন, যাকাত আদায় করেন, সেই যাকাতের কথা আলাদাভাবে কুরআনুল কারীমে এসেছে 34 বার। একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করেন মুসলমান। একান্ত আপনজনেরা সাদিকিন হওয়া এত সোজা নয়। সাদিকিন যদি হতে চান, আলোচনাটুকু মনোযোগ দিয়ে শুনে যান। আমার ভাইরা, 82 বারের নামাজের জন্য আপনি এত কষ্ট করেন। ও মুসলমানেরা, একবারের ফরজ হজ, এই হজের জন্য আপনি 3 লক্ষ 3.5 লক্ষ টাকা খরচ করেন। একটা মাস রমজান মাস, সেই রমজানের রোজা রাখেন, সেই রোজার কথা এসেছে মাত্র 14 বার। যাকাতের কথা এসেছে 34 বার। এই আমলগুলোকেই আপনারা ইসলাম মনে করেছেন। এগুলোর বাইরে আপনাদেরকে কোনো অ্যাক্টিভিটিস দেখা যায় না। আপনারা 82 বারের জন্য, যেটা 82 বারের জন্য নির্দেশ এসেছে, সেই নামাজ আদায় করলেন, 14 বারের রোজা করলেন, একবারের হজ করলেন, 34 বারের যাকাত আদায় করলেন। কিন্তু মুসলমান 917 বার যে ফরজটাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, একবার নয়, দুবার নয়, 917 বার যে ফরজটাকে আল্লাহ বারবার নির্দেশ দিয়েছেন, জিহাদ ফি সাবিলিল্লাহ, দিন কায়েমের চেষ্টা চালাতে হবে, দিন কায়েমের জন্য লড়াই করতে হবে, প্রয়োজনে জীবন দিতে হবে। 917 বারের ফরজ যদি আপনি আদায় না করেন, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, আপনি মুসলমান ঠিকই, কিন্তু প্রকৃত মুসলমান হতে পারবেন না। আব্দুল্লাহ বিন উবাই গিয়েছে যে জান্নাতে, আপনিও যাবেন সেই জান্নাতে। কথা বলেন না কেন? আব্দুল্লাহ বিন উবাই কি জান্নাতে গেছে? কোথায় গেছে? ওর জান্নাতে যাইতে হবে, মানে ওর জাহান্নামে যেতে হবে। কথা বোঝা যায়? বোঝা যায়, বোঝা যায়। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ছো, কপালে দাগ পড়ে গেছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। কিন্তু তুমি যদি ভেবে থাকো জান্নাতের টিকিট তুমি পেয়ে গেছো, তাহলে মুসল্লি, তুমি ভুল ধারণায় আছো। তুমি শুধু কবরে যাও, হাসরের ময়দানে দাঁড়াও, হাওয়াই গুল্লির মুসল্লিন হয়ে তোমাকে জাহান্নামে যেতে হবে। কথা বলে ঠিক আছে? শুধু নামাজ পড়লে হয়ে গেল? তোমার 24 ঘন্টার ভিতরে তুমি 2-4 ঘন্টা নামাজের পিছনে ব্যয় করেছো। বলেন না, 24 ঘন্টার মধ্যে কয় ঘন্টা আগে নামাজ পড়তে? 5 ওয়াক্ত। 24 ঘন্টার মধ্যে 1 থেকে 2 ঘন্টা তুমি নামাজের পিছনে ব্যয় করেছো। বাকি 5 ঘন্টা যদি তুমি তাইরে নাইরে করো, তুমি জান্নাতের আশা করো কেন? বলেন না কেন? কথা বলেন না কেন? আর মুসলমান তো তারা যাদের ফজর থেকে শুরু করে আবার ফজর পর্যন্ত 24 ঘন্টাই আল্লাহর বিধান মতো চলে, যারা, এরা হলো মুসলমান। ঠিক না? তুমি নামাজ পড়ছো আর বাকি গুলাতে নাই, কি বলেন নাকি? আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, আলেমদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করে আলেমদেরকে অপমান করা হয়, সেইখানে তোমার কোনো প্রতিবাদ নাই, প্রতিহত করার কোনো চেষ্টা নাই, দিন কায়েমের আন্দোলনে তুমি সামিল হও না। নামাজ পড়ছো, আমি যাবো কেন? আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, জান্নাত তো আমার জন্য বরাদ্দ আছে। তুমি ভুলের করতে আছো, এই কথা বলে থাকে। নামাজিরা যেমন জান্নাতে যাবে, যে নামাজিরা দিনের জন্য চেষ্টা চালাবে না, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওরা জাহান্নামে যাবে। কথা বলে থাকে। কয়টা কোরআনের দলিল চান, কয়টা হাদিস চান? অসংখ্য জায়গায় বলা হয়েছে। মুসলিম শরীফ খুলে দেখেন, মা মাতা ওয়ালা ইয়াকসু ওয়ালা মুহাদ্দিস বিন নাফসু মা তাআলা শুবাত মিনান নিফাক। বিশ্বনবী বলেন, ওই মুসলমানের মৃত্যু মুনাফিকের মৃত্যু। কোন মুনাফিক? কোন মুসলমানের মৃত্যু মুনাফিকের মৃত্যু? বিশ্বনবী বললেন, যে মুসলমান মরে গেল কিন্তু জীবদ্দশায় দিন কায়েমের আন্দোলন করে গেল না। ভালো করে বুঝবেন বিশ্বনবীর কথা, মুসলিম শরীফের হাদিস। যে মুসলমান ইসলামী আন্দোলন করলো না, দিন কায়েমের চেষ্টা করলো না, মরে গেল, ওই মৃত্যুটা মুসলমানের মৃত্যু হলো না, ওটা হলো মুনাফিকের মৃত্যু। আবু হুরায়রা বর্ণনা করেছেন এই হাদিসটি।
আবু হুরায়রা বলেন যে আমি নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওই মুসলমান যদি পাক্কা নামাজি হয়ে থাকে তারপরে কি সে জান্নাতে যাবে? ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিটা যদি হাজী হয়ে থাকে তারপরে কি সে জান্নাতে যাবে? বিশ্বনবী বললেন, আবু হুরায়রা, যদি ওই ব্যক্তি পাক্কা নামাজি, যদি ওই মুসলমান 10 বারের হাজী, কিন্তু দিন কায়েমের আন্দোলন না করার কারণে, দিনের বিজয়ের চেষ্টা না করার কারণে, নামাজি হওয়ার পরেও হাজী হওয়ার পরেও সে হবে জাহান্নামী। নাউযুবিল্লাহ। চিন্তা করে দেখছেন? তাহলে কি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর সঙ্গে আরো বেশি গুরুত্ব দিয়ে কাজ করতে হবে, সদিকিন হওয়ার জন্য, মানে দিন কায়েমের আন্দোলন করার চেষ্টা করতে হবে, কি হবে না? একথা বলেন না? আমার ভাইয়ের একটু মনোযোগ দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উটের দুধ দহন করার সমপরিমাণ সময় যদি, উটের দুধ দহন করার সমপরিমাণ সময় যদি কোন ব্যক্তি দিন কায়েমের জন্য চেষ্টা চালায়, আমি বিশ্বনবী ঘোষণা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দেওয়ার জন্য বাধ্য হয়ে যায়। আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায় তাকে জান্নাত দেওয়ার জন্য। আল্লাহু আকবার। আমাদের এলাকায় উট নাই, গাড়ি আছে। যুদ্ধ করতে কয় ঘন্টা সময় লাগে? 10 ঘন্টা, 10-20 মিনিট, ঠিক কিনা বলেন? তার মানে দিন কায়েমের আন্দোলনে আপনি আধা ঘন্টা সময় দিলে আপনার জন্য জান্নাত ওয়াজিব। বলেছেন পৃথিবীর শ্রেষ্ঠ সত্যবাদী যিনি, এই ঘোষণা দিয়েছেন তিনি। একথা বলেন না কেন? অন্য কোন ইবাদত, এই যে আলেম ওলামা আছে, ওলিয়ার ভাই আছে, এই যে ভাই আছে, দেখেন কেউ বলতে পারে না যে অন্য কোন ইবাদত এরকম ধরনের কোন গ্যারান্টি আছে যে এতটুকু সময় দিলে জান্নাত ওয়াজিব হয়ে যাবে? কি কেউ বলতে পারবে? আরে কি আমলের কথা আল্লাহ বলেছেন, সদিকিন হও, দিন কায়েমের চেষ্টা চালাও। এতটুকু পরিমাণ সময় দুধ দহন করতে যতটুকু সময় লাগে, এইটুকু সময় যদি তুমি দিন কায়েমের আন্দোলনের চেষ্টা চালাও, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহু আকবার। عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من رابط ليلة في سبيل الله كانت كألف ليلة صيامها وقيامها। ও মুসলমান, মনোযোগ দেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন তিনি বর্ণনা করেছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী বলেছেন, কোন ব্যক্তি যদি 1000 রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, কথা বুঝা যায়, আর 1000 দিন যদি রোজা রাখে, যে সওয়াব সে পাবে। একটা রাত দিন কায়েমের জন্য যদি জাগ্রত থাকে, ওই 1000 দিন রোজা রেখে যে সওয়াব অর্জন হবে, 1000 রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে যে সওয়াব হবে, তার থেকে একটা রাত দিন কায়েমের আন্দোলনে জাগ্রত থাকলে এর আমল নামায় সবচেয়ে বেশি সওয়াব দেওয়া হবে। তাহলে চিন্তা করে দেখেন কোন আমল আমাদের করা উচিত। নামাজ পড়বেন, রোজা করবেন, হজ যাকাত সব করবেন, অন্যায়ের প্রতিবাদ করবেন, দিন কায়েমের আন্দোলন করবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সদিকিন হিসেবে কবুল করে নেবেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, এখন তো আপন ভাইরা, খন্দকের যুদ্ধ চলছে, বাতিলের সঙ্গে মোকাবেলা চলছে, ধাওয়া পাল্টা ধাওয়া চলছে, যুদ্ধ শেষ হয় নাই। আসরের আযান হয়ে গেল। বিশ্বনবী আযান শুনে বললেন, সাহাবীরা যুদ্ধ বিরতি করো, যুদ্ধ বিরতি করো, নামাজের আযান দিয়েছে, চলো মসজিদে যাই, নামাজ আদায় করে নেই। চলো আমরা জামাতের ব্যবস্থা করি, আমরা নামাজ আদায় করে নেব। ভালো করে মনোযোগ দেন আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরিল দেরি করো না, বিশ্বনবীকে জানিয়ে দাও আজকে হচ্ছে যুদ্ধের দিন, বাতিলের সঙ্গে মোকাবেলার দিন। এই সময় যদি জিহাদের ময়দান ফাঁকা করে রাখা হয়, জিহাদের ময়দান যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে কাফের বেঈমানরা এই যুদ্ধের ময়দানটা দখল করে ফেলবে, মুসলমানরা পরাজিত হয়ে যাবে। আমার নবীকে জানিয়ে দাও, নামাজ কয় ওয়াক্ত কাজা হয় হোক, যুদ্ধের ময়দান ছেড়ে দেওয়া যাবে না। আগে যুদ্ধ হবে, পরে নামাজ আদায় হবে। কি মনে করেন?
নামাজের চাইতে কোনো অংশে দিন কায়েমের চেষ্টা ছোট কোনো আমল নয়, বরং নামাজ রোজা হজ যাকাতের চাইতে লক্ষ কোটি গুণ বেশি বেশি গুরুত্বের অধিকারী আমল হচ্ছে দ্বীনের জন্য, ইসলামের জন্য লড়াই চালিয়ে দেওয়া। কথা বলতে এই মুসলমান বদরের যুদ্ধ হয়েছিল রমজান মাসে। কি মাসে? 17 রমজান যুদ্ধ চলছে। বদরের যুদ্ধ মুসলমানদের প্রথম যুদ্ধ, বাগদাদার ভিতরে যুদ্ধ, চাচা ভাতিজার বিরুদ্ধে যুদ্ধ। কথা বলেন থাকেন। রমজান মাস, কিছুদিন আগে বিশ্বনবী বললেন রোজা রাখা অনেক সওয়াব, ফজিলত বললেন, সবাই রোজা রেখেছে। হঠাৎ করে বিশ্বনবী বললেন, ও সাহাবীরা তোমরা আসো, একটা ঘোষণা শোনো। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন, কি বলবেন? নবী বললেন, সাহাবীরা তোমরা সবাই যার কাছে যা খাদ্য আছে খেয়ে রোজা ভঙ্গ করো। ইন্নাহু ইয়াউমুল কিতাল ফাআফতারু, সবাই ইফতার করো, রোজা ভেঙে ফেলো দিনের বেলা। বুঝা যায় কথা? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ এই কথা কি বলছেন আপনি? আপনি এসব কি বলছেন? কিছুদিন আগে তো বললেন রোজা ভেঙে ফেলা যাবে না, রোজার অনেক ফজিলত। আমরা রোজা রেখে যুদ্ধ করতেছি, কেন রোজা ভাঙতে বলেন? বিশ্বনবী বলেন, এই মাত্র জিবরিল আমিন আমাকে নিউজ দিয়ে গেল, সংবাদ দিয়ে গেল, মেসেজ দিয়ে গেল, ও নবী আপনি এবং আপনার সাহাবীদেরকে বলে দেন আজকের এই বদরের যুদ্ধে না খেয়ে দুর্বল হয়ে ওই বাতিলের কাছে পরাজিত হওয়া যাবে না, বরং আল্লাহর পক্ষ থেকে ফরমান এসেছে আজকে সবাই রোজা ভেঙে দেয়, সবার রোজা ভেঙে দিয়ে দেন, ভাঙতে বলেন, সবার রোজাকে ভঙ্গ করতে বলেন, যার কাছে যা আছে খেয়ে দে শক্তিশালী হয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করুক। কারণ রোজাটা বড় নয়, যুদ্ধটা বড়। যুদ্ধে যদি বিজয় হওয়া যায়, প্রথম জিহাদ বদরের জিহাদ, এই জিহাদে যদি বিজয় অর্জন করা যায় তাহলে মুসলমানরা রোজা রাখার সুযোগ পাবে, সারাটা জীবন তারা নামাজ রোজা করতে পারবে। কিন্তু আজকে যদি এই জিহাদের ময়দানে যদি পরাজিত হয়ে যায় তাহলে এই রোজা রেখে লাভ কি? সামনে আর কোনোদিন তো কেউ রোজা রাখতে পারবে না, সারা জীবনের জন্য মুসলমানরা পরাজিত হয়ে যাবে। রোজা বন্ধ, রোজা ভাঙো, লড়াই করো কাফেরের বিরুদ্ধে। নামাজ অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু নামাজের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কোরআনের বিধান কায়েম করার চেষ্টা চালানো। কথা বলে ঠিক যাবে, হতে হবে, এটা সবচেয়ে বড়। আজকে যারা সাদিকিন, আজকে তারাই বিশ্বের জমিনে চোর, ধর্ষণকারী, রাষ্ট্রবিরোধী আর কর্তব্যী, আর যারা সত্যিকার অর্থে চোর বা দুর্নীতিবাজ, তারা আজকে সুফি, শাহ সুফি কি বলে, তাদের বোতাম খুলে দিয়ে ঘুরতেছে। পিছনে মামলা আছে 10টা, ধর্ষণের মামলা, খুনের মামলা, চাঁদাবাজের মামলা, লুণ্ঠনের মামলা, কোনো মামলার অভাব নাই। তারপরেও সারা দেশে চলছে তাকতের সঙ্গে। আর সাদিকিন বান্দা যারা 40 বছর কোরআনের আলোচনা করার পরেও ধর্ষণকারী তারা। আমি আগেই বলেছি কোন রাজনৈতিক বক্তব্য দিতে এখানে আসে। বিশ্বনবী তার উপরেও এরকম মামলা দেওয়া হয়েছে। কথা বলেন নাকি? সবচেয়ে সুন্দর মানুষ ইউসুফ আলাইহিস সালাম, তার উপরে টাটকা ধর্ষণ মামলা। কথা বলেন নাকি? অপরাধী সাধু সেজে অপরাধ করে বেড়ায়, নিরপরাধ দোষী হয়ে দাঁড়িয়েছে কাঠগড়ায়। অপরাধী সাধু সেজে অপরাধ করে বেড়ায়, নিরপরাধ দোষী হয়ে দাঁড়িয়েছে কাঠগড়ায়। ওরে হায় রে হায়, চোরের মায়ের বড় গলা বাংলাদেশে শোনা যায়। ওরে হায় রে হায়, চোরের মায়ের বড় গলা বাংলাদেশে
শোনা যায়। ছিলেন না বুঝি আপনারা? আর ওরা চুরি করে ধরা পড়ে, ওদের কোনো বিচার নাই। আরে বিচার শুধু টুপিওয়ালা, এদের পাশে কেউ নাই। ওরা চুরি করে ধরা পড়ে, ওদের কোনো বিচার নাই। বিচার শুধু কোরআনওয়ালার, এদের পাশে কেউ নাই। আল্লাহ ছাড়া কেউ নাই। ওরে হায় রে হায়, চোরের মায়ের বড় গলা বাংলাদেশে শোনা যায়। ঠিক কিনা বলেন? সময় আসবে, সময় আসবে, সমস্ত নির্যাতন, পরাধীনতার শিকল, সমস্ত ষড়যন্ত্র থেকে মুসলিম জাতি একদিন বেরিয়ে আসবে। সেই দিন বেশি দূরে নয়, সেই দিন বেশি দূরে নয়। কারণ নতুন সন্তান প্রসবের সময় মা যেমন হাজারি করে, যন্ত্রণায় ব্যথায় চোখের পানি ঝরায়, সেই চোখের পানি আর যন্ত্রণা ব্যথা কখনো অশুভ মনে হয় না, বরং শুভ একটি কাজের সূচনা হয় সেই যন্ত্রণার মধ্যে দিয়ে। আজ গোটা বিশ্বের জমিনে এরকম প্রসূতি মায়ের যন্ত্রণা, গর্ভবতী মায়ের বেদনার যন্ত্রণায় চোখ দিয়ে টলমল করে পানি ঝরছে। তার মানে তাই প্রতীয়মান হচ্ছে খুব তাড়াতাড়ি, খুব সামনেই একটি নতুন সন্তান প্রসব হবে। সেই সন্তানের নাম হচ্ছে ইসলামের বিজয়ের কথা বলে ঠিক তাহলে। সুতরাং হতাশ হবার কোন কারণ নাই। বিশ্বনবীর হাদিস অনুযায়ী মুসলমানদের সঙ্গে সর্বপ্রথম যে জিহাদ হবে, সেই জিহাদ হবে হিন্দুস্তানের বিরুদ্ধে জিহাদ। আর সেই জিহাদের নেতৃত্ব দিবে ইমাম মাহদী ঈসা আলাইহিস সালাম। তারা এই জিহাদের নেতৃত্ব দিবেন। ইমাম মাহদীর নেতৃত্বে হিন্দুস্তানের বিরুদ্ধে জিহাদ হবে, তাম বিশ্বের খোঁজ করবে। সেই দিনের বেশি দূরে নয়। আজকের প্রেক্ষাপট, সারা বিশ্বের পরিবেশ দেখে স্পষ্ট প্রতীয়মান হচ্ছে খুব বেশি দেরি নয়। আমাদের নেতা, আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত নেতা ইমাম মাহদী খুব দ্রুত চলে আসবেন। ও মুসলমানেরা, আস-সাবিরিন ওয়াস-সাদিকিন, এরকম আমলগুলো করে আসুন আমরা প্রস্তুতি গ্রহণ করি। ইমাম মাহদীর নেতৃত্বে বাতিলের সঙ্গে জিহাদ হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না? আলেম সমাজের উপর আল্লাহর পক্ষ থেকে চাপ দেওয়া আছে। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আমার আল্লাহ নবীকে ছেড়ে দিয়ে কথা বলেন নাই। নবীকে বলেছেন, হে আমার রাসূল, ভালো করে শোনো, তুমি দাওয়াত দিবা, তাবলীগ করবা, ওয়াজ করবা, তাফসীর করবা, এই কোরআন থেকে করবা। বক্তব্যটা তা যদি না করো তাহলে তোমার রিসালাতের দায়িত্ব পালন হবে না, রিসালাতের তালিকা থেকে তোমার নাম কেটে দেওয়া হবে। বক্তব্যটা সুতরাং কোন আলেম কোরআনের আলোচনা করতে গিয়ে হক কথা গোপন করতে পারবে না। সব আলেমকে হক কথা বলতে হবে। কারণ হচ্ছে এই দুনিয়ার চাপের চাইতেও বড় চাপ হচ্ছে হাসরের ময়দান। আজকে একটা কথা যদি গোপন করে যাই আমি আব্দুল বারী, তাহলে কাল হাসরের ময়দানে জাহান্নামী হতে হবে, তো কোনো সন্দেহ না। সুতরাং হক কথা বলে যেতে হবে। তাম বিশ্বের মুসলমানদেরকে জানাতে চাই, আপনারা যারা কোরআনের প্রচার করছেন, হক কথাগুলো বলুন। হক কথা বলতেই হবে। কে মানবে আর কে মানবে সেটা দেখার বিষয় নয়। আজকে দেখুন, আমরা তো শুধু কথা বলে যাই, আমরা শুধু হারামের কথা বলি, আমরা যেগুলো হালাল সেগুলো হালালের কথা বলি। আমরা কিন্তু কোথাও কোন জায়গায় বিশৃঙ্খলা করতে যাই নাই। কথা বলে ঠিক কিনা? বাংলাদেশে মদের দোকানের অভাব নাই, লাইসেন্স করা মদের দোকান আছে। কেউ বলতে পারবেন একজন আলেম মদের দোকান ভাঙতে গিয়েছে? কথা বলেন না কেন?
আলেমরা কি করেছে? বলেছে এটা হারাম, ভাঙতে যায়। বাংলাদেশে পতিতালয়ের অভাব নাই, কিন্তু কেউ বলতে পারবেন না কোন আলেম পতিতালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে। আমরা শুধু বলেছি ওটা হারাম। বাংলাদেশে সুৎখোরের অভাব নাই, আপনারা একজন প্রমাণ দিতে পারবেন না কোন আলেম কোন সুদী মুসল্লিকে সমাজ থেকে বের করে দিয়েছে। আমরা শুধু বলেছি এগুলো হারাম। কথা বলেন না কেন? এরকম যত বিষয়, জাতীয় বিষয় থেকে শুরু করে সমাজের নিম্ন স্তর পর্যন্ত আমরা শুধু বলে যাই এটা হারাম, ওটা হালাল। এগুলো বলা আমাদের দায়িত্ব। এ কথা বলার কারণে আমাদের জেল হবে না ফাঁসি হবে সেটা চিন্তা ভাবনা করে স্টেজ উঠিরা সেটা চিন্তা করে আমরা ওয়াজ করি না, বরং আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, শপথ নিতে হবে, কোরআনের হক কথা বলে যাব। 100 বছর বাঁচার চাইতে 1 বছর বাঁচবো, তবু আল্লাহর কোরআনের ছায়া পড়ে হাসরের ময়দানে শামিল হব। কথা বলে ঠিক আছে? সুতরাং সাবিরিন ওয়াস সাদিকিন, ধৈর্য ধারণকারী হন, সাদিকিন হন। কে কি ভাবলো, কে কি করলো, জেল দিল না ফাঁসি দিল, সেদিকে আমরা তাকাতে চাই না। 3 নম্বর আমল কাল কোয়ানিটি, সমস্ত নির্দেশ পালন করতে হবে। এরপরে ভালো ব্যবহার, পিতামাতার সেবা, সমস্ত নির্দেশগুলো পালন করতে হবে। এটা হল 6 নম্বর আমল। 3 নম্বর আমল ওয়াল মুনফিকিন, আল্লাহর পথে ব্যয় করতে হবে, দিন কায়েমের জন্য ব্যয় করতে হবে। কথা বোঝা যায়? বোঝা যায়? আপনার সাধ্যের আলোকে 100, 500, 200, 1000 মাসে মাসে সপ্তাহে সপ্তাহে যেভাবে পারে দিন কায়েমের চেষ্টা করার জন্য মাল দিতে হবে। ওয়াল মুনফিকিন, কথা বোঝা যায়? দান করতে হবে, ব্যয় করতে হবে আল্লাহর পথে। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। আল্লাহু আকবার। 5 নম্বরের আমলটা বড় জটিল আমল। 5 নম্বরের আমল হচ্ছে শেষ রাতে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। আল্লাহু আকবার। এই আমলটা আমরা অনেকেই করি না ভাই। বিশ্বাস করেন, শেষ রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করলে আল্লাহ আমাদেরকে এই সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করবে, আল্লাহ আমাদের দোয়া কবুল করবে। মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাতে গুনাহ প্রার্থনা যারা, গুনাহ থেকে যারা আল্লাহর কাছে মাফ চায়, শেষ রাতে যারা আল্লাহর কাছে চায়, আল্লাহ বলছেন এটা হলো আমার মুমিনদের 5 নম্বর আমল। আল্লাহু আকবার। আমল যদি আপনি আমি আমরা করতে পারি তবে আল্লাহ বলেছেন জাহান্নাম থেকে মুক্তি পাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন তাহলে একবার আমরা শুনে নেই। আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আমার